এই একবিংশ শতাব্দীতে দাঁড়িয়ে প্রকৃতির বিরুদ্ধে গিয়ে আমরা যতই প্রযুক্তিগতভাবে উন্নতির শিখরে পৌঁছে যাচ্ছি, ততই আমরা অবহেলা করতে থাকছি আমাদের সামনেই থাকা বিপুল প্রাকৃতিক সম্পদকে। তারই একটা ছোট্ট উদাহরণ আপনাদের সামনে তুলে ধরতেই আমরা আবার চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে। আমাদের মতো আপনিও যদি শিল্পীর এই শৈল্পিক প্রতিভার স্বাদ আস্বাদন করতে চান, এই ভিডিওটা আপনার জন্য একেবারে সঠিক ভিডিও। তাই শুরু থেকে শেষ পর্যন্ত আমাদের সঙ্গে থাকুন, আশা করছি নিরাশ করব না। রামকৃষ্ণ বলেছিলেন, টাকা মাটি, মাটি টাকা। আজ সেই মাটিকেই অবহেলার পাত্র করে ফেলেছি আমরা। কিন্তু শিল্পীর ছোঁয়ায় একদিকে এই মাটিই যেমন রূপ নেয় মা দুর্গায়, আবার অন্যদিকে তার রূপ পায় আমাদের নিত্য প্রয়োজনীয় নানা জিনিসের আকারে। এবার শিল্পীর মুখ থেকেই শুনে নেওয়া যাক, যেটা এই শিল্পের প্রধান উপাদান মাটি, তা কিভাবে বিভিন্ন রূপ দেওয়ার উপযুক্ত করে তোলা হয়। আচ্ছা দাদা, এই যে মাটিটা কিভাবে আপনারা কালেকশন করেন? মাটিটা আমাদের এখানে লোক আছে, তারা জেসিবি দিয়ে মাটি থেকে মাটি কেটে জেসিবি দিয়ে এঁটেল মাটিটা, মাটির তলার উপরে মাটিটা আমাদের লাগবে না, মিডিলের মাটিটা লাগবে, এঁটেল মাটি। ওই মাটিটা জেসিবি যারা কেটে বিক্রি করে তাদের থেকে কিনে এনে রাস্তা থেকে আমাদের এখানে এনে মাটি আমার এক জায়গা করা আছে, সেখানে ফেলে জাপ করে এখানে আনা হয়। এখানে এনে এখানে মাটির মেশিন আছে, আগে পা দিয়ে মারাতে হতো, সেটা এখন পা দিয়ে করতে হয় না, মেশিন কিনে নিয়েছি। এই মেশিনে মাটি করে এবার আমাদের বিভিন্ন রকম মাল তৈরি করে। মেশিনটা কি এই মেশিনটা? এই মেশিন মাটিটা কোথায় দেওয়া হয় এখানে? মাটিটা এই তো এইখানে দেওয়া হয়, এইখানে দেওয়া হয়। আচ্ছা, এইখানে দিয়ে মোটর চালিয়ে দিয়ে ইলেকট্রিক সাহায্যে চলে। ইলেকট্রিকের সাহায্যে চলে। এই দিয়ে এই এখানে দেওয়া হলো, এখানে দিয়ে পেস্ট হয়ে এইখানে দেওয়া বেরোচ্ছে কোথা দিয়ে? এই যে এইখান দিয়ে এরকম রোল হয়ে বেরিয়ে যায়। এই যে আপনারা ধরুন মাটিটা দিলেন, এখান থেকে বেরোচ্ছে, এগুলো তো মানে আপনাদের নরম মাটি। মাটিটা যখন শক্ত হয়ে যায়, মানে ওর জন্য মেশিনে কোনো ডিস্টার্ব হয় না, মানে হেঁটে যায়, হেঁটে যায়, শক্ত হয়ে গেলে তো ঘুরবে না, তখন ছোট ছোট করে দিতে হয়। তখন ছোট ছোট করে দিই, বড় দিলে হবে না। আমরা প্রথমেই দেখে নেব শিল্পীর সুনিপুণ হাতের ছোঁয়ায় কিভাবে কাদার মণ্ড রূপ পাচ্ছে নানা রকমের জিনিসে। নিত্য প্রয়োজনীয় মাটির তৈরি জিনিসের বিকল্পগুলি
আজ অতি সহজলভ্য হয়ে যাওয়ায় একদিকে যেমন মাটির তৈরির জিনিসের চাহিদা কমেছে, তারই সঙ্গে পাল্লা দিয়ে কমেছে এই শিল্পর চাহিদারও। তাই আজ কুমোরপাড়ার গরুর গাড়িও যেমন বিলুপ্ত, আর পাশাপাশি বিলুপ্ত হতে চলেছে কুমোরপাড়ারও। কিন্তু আজও বিভিন্ন নার্সারিতে ব্যবহৃত প্রচুর টবের চাহিদাই কোনো রকমে এই শিল্পকে টিকিয়ে রেখেছে। তাই এই প্রতিযোগিতায় নিজেদের টিকিয়ে রাখতে এনারাও কিছু ছাঁচ বানিয়ে নিয়েছেন, যাতে অল্প সময়ে বিপুল পরিমাণে টবের চাহিদা কিছুটা হলেও মেটানো যায়। আচ্ছা, এই দাদার কাছে কত রকমের জিনিস তৈরি হয় দেখুন, মানে আপনারা দেখলে অবাক হয়ে যাবেন। দাদা দেখান একটার পর একটা। এটা মূর্তি টপ। এটার নাম কি? মূর্তি টপ। মূর্তি টপ। আচ্ছা, দেখান। এটা আছে বাহারি পাতাবাহার ডিজাইনের টপ। আচ্ছা, এটা বুট জুতোর মডেল আছে। আচ্ছা, এটা আছে অর্কিডের টপ আছে। আচ্ছা, এটা আছে ঝোড়ার ডিজাইন আচ্ছা, টপ। এটা মাছের আঁশের মতন ডিজাইন টপ। আচ্ছা, এটা কুনকে। এটা একটু কাছ থেকে দেখান। কুনকে বড় পাওয়া যায়, ছোট যেমন বলবেন। সব জিনিসটা ছোট থেকে বড় সবই পাওয়া যাবে, আচ্ছা, যেমন অর্ডার দেবেন। এটা ফুলদানি আছে। বাহ, দেখান। জলের বোতল আছে, যেমন বলবেন তেমন হবে, যেমন সাইজ বলবেন। বাহ, খুব সুন্দর। অ্যাস্টে, ঠিক আছে। হ্যাঁ, তত্ত্বের থালা ডিজাইন করা, বাহ, বিয়ে বাড়ির তত্ত্বের থালা। হ্যাঁ, এটা মাটির থালা, ভাত খাওয়া। আচ্ছা, গ্লাস আনো। এটা জলের জ্বালা, গরমকালে আর কি, জল ঠান্ডা গরমকালে লাগে। জল খাওয়ার জন্য। আচ্ছা, ট্যাপ লাগানো আছে। হ্যাঁ, খুব সুন্দর। জলের গ্লাস। বাহ, এটাও ট্যাপ লাগানো, জলের ভান্ডার ডিজাইন। আচ্ছা, বাহ, খুব সুন্দর। এটা আছে ব্যাঙের ছাতা। আচ্ছা, এর ভিতরে কি হবে? এর ভিতরে লাইট লাগানো যাবে। এর ভিতরে লাইট লাগিয়ে আর কি হোটেল হোটেলে, রিসর্টে, আচ্ছা, ওখানে ব্যবহার যাবে। আচ্ছা। তার মানে মোটামুটি আপনাকে যাই ডিজাইন দিক সেটাই মাটির তৈরি হয়ে সব যাবে। মানুষ দিলে মানুষও তৈরি করে দেবে। এটা কি বলে দাদা? এটাকে ভাটি। আচ্ছা, এটা মানে কখন এখানে এইগুলো দেওয়া হয়? মাল পুরো শুকনো করে কমপ্লিট করে তারপরে সাজানো হয়। আচ্ছা, এটা কিভাবে সাজানো? এরকম পরপর স্টেপ বাই হ্যাঁ, স্টেপ? এরকম স্টেপ ভাবে থাক থাক করে। আর আপনার কতক্ষণ এটা সময় লাগে? 12 ঘন্টা জাল দিতে হয়। আচ্ছা, 12 ঘন্টা কি আপনাদের এরকম বসে থাকতে হয় না? আপনার এরকম সাজিয়ে দিয়ে চাপা দিয়ে? না, সাজিয়ে দিয়ে এর উপর খড় দিয়ে, হ্যাঁ, কাদা দিয়ে ন্যাপ দিতে হয়। আচ্ছা, দিয়ে তার উপরে কাদা দিয়ে ন্যাপ দিয়ে তারপরে ওপার দিয়ে আগুন দিতে হয়। আচ্ছা, ওপারে মুখ আছে, আচ্ছা, ওপারে আগুন দিতে হয়। ওখান থেকে আগুন দেওয়া হবে, তারপরে এটা পুরো নেপটা পুরো চুঙে যাবে। কাদার যে ন্যাপটা থাকে ওটা পুরো চুঙে যাবে। চুঙে গিয়ে ওপার দিয়ে আগুনের ভলকানি বেরোবে। আচ্ছা, ওইটা দেখে আমাদের মেজে আগুন বসছে কিনা দেখে তারপর ছাড়তে হয়, আচ্ছা। যে ভাটি পোড়ানো হয়ে গেছে। যখন পুড়ে যাবে তখন আগুনটা এই দিক দিয়ে বেরিয়ে হ্যাঁ, যাবে। ওপার দিয়ে বেরোবে। যতক্ষণ না পুড়বে আগুনটা বেরোবে না, তাই? না না, এবং মেঝেতে আগুন বসবে। আচ্ছা, কোনো আগুন লেগে যাওয়া বা এরকম কোনো ব্যাপার নেই? না, কোনো না। ভয় নেই তো? কোনো সময় লেগে যায়, আগুন লেগে মানে যায়। আপনাদের সতর্ক থাকতে হবে। হ্যাঁ হ্যাঁ, ধস ফস নামলে হ্যাঁ, তখন হচ্ছে আগুন লেগে যাওয়ার ভয় আছে। এটা মোটামুটি সাজাতে অনেক সময় লাগে। হ্যাঁ, অনেক সময় লাগে, 7-8 ঘন্টা লাগে। সাজাতে শুধু 7-8 ঘন্টা লাগে? 7-8 ঘন্টা। আচ্ছা, 7-8 ঘন্টা শুধু সাজাতে লাগে, তারপর আবার হতে 12 ঘন্টা লাগে? হ্যাঁ, আবার 12 ঘন্টা আগুন দিতে লাগে। আচ্ছা,
হ্যাঁ দাদা, আপনার নাম বলুন। আমার নাম সুশীল পাল, বাড়ি বয়ারিয়া, পোস্ট অফিস দিঘিরপাড় বাজার, থানা ফলতা, জেলা দক্ষিণ 24 পরগনা। আমি এই মাটির মাল তৈরি করে থাকি। যে যেমনই অর্ডার দেবে তেমনই মাল অর্ডার সাপ্লাই করে থাকি, সব রকমই মাল। কোনো মাল অর্ডার দেওয়ার থাকে এই দাদাদের সঙ্গে যোগাযোগ করবেন, দাদারা আমার সঙ্গে কন্ট্যাক্ট নাম্বার দিয়ে আপনাদের হেল্প করবে। আজ আপাতত এই পর্যন্তই। ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার অবশ্যই করে দেবেন। আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি টিপে দেবেন। শীঘ্রই আবার দেখা হচ্ছে নতুন কোনো জায়গার নতুন কোনো ভিডিও নিয়ে। ধন্যবাদ, সবাই ভালো থাকবেন।